শরীরে এখনো 200-250 ছগড়া আছে। হ্যাঁ, এটা আমার এক্সরে। অসংখ্য গুলি। স্বৈরাচার পতনের 100 দিন পেরিয়ে গেছে। আমরা এখন আছি কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুরে নিভৃতে পল্লীতে। 3 শতাধিক গুলির স্প্লিন্টার নিয়ে আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত সুমনের বাড়িতে আমরা আছি। আমরা যেটা দেখেছি, এই আহত সুমন ধুকে ধুকে মরছে, তার চিকিৎসার কোনো এখনো বন্দোবস্ত হয়নি। আমরা যতটুকু জেনেছি যে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে তাকে 5,000 টাকা দিয়েছে, কিন্তু তার চিকিৎসা ব্যয় হয়েছে অনেক। দরিদ্র পিতার পক্ষে এত বড় ব্যয় ভার বহন করে তাকে সুস্থ করে তোলা একেবারে অসম্ভব। ধীরে ধীরে সুমন মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। আহত সুমন ধীরে ধীরে স্বাস্থ্যহীন হয়ে পড়ছে। আমরা ঠিক সুমনের মুখে শুনবো যে সেদিনকে কি ঘটেছিল এবং সুমন কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা সুমনের মুখ থেকে শুনবো। আসলে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম কিছুদিন। আমাদের বড় ভাই বিরাদার, ছোট ভাই বিরাদার যারা ছিল, তারা আমাদের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি, আহত নিহত হয়েছিল। তো এগুলা দেখে শুধু আমি না, আমার মতো অনেকেই ছিল, তারা ওইগুলা দেখে চোখের সামনে ওইগুলা সহ্য করতে পারতো না। তো তারা আমাদেরকে সবাইকে ডাক দিয়ে বললো, ভাই আমাদের এরকম এরকম সমস্যা, শুধু এটা আমাদের আন্দোলন না, এটা সবার আন্দোলন, এটা দেশের আন্দোলন। আমরা সেই জন্য আন্দোলনে গিয়েছিলাম। আন্দোলনে যাওয়ার পরে এমনি 3 তারিখ থেকে 5 তারিখ তো না টানা আন্দোলন করছি। আর তার আগে অনেক 27, 28, 26, 21 তারিখেও আমরা আন্দোলন করছি। কিন্তু 5 তারিখের যে আন্দোলনটা সবচেয়ে ভয়াবহ আন্দোলন। ওখানে তারা যারা আইন শৃঙ্খলার লোকজন ছিল, তারা আমাদের দেশের রক্ষক, তারা আমাদের উপরে রক্ষা না করে তারা আমাদের উপরে গুলি চালিয়েছে। এখানে পুলিশের কোনো ভাই প্রশ্ন আসে না। এখানে যারাই পুলিশের চাকরি করে তারাই ছাত্রলীগের পোলাপান। এমনি যারা গরিব ফ্যামিলির ছেলে পেলে পড়াশোনা করে বসে আছে, তাদের তো কোনো চাকরি নাই। এখন আমি চাই শুধু আমার দিকতে না, আমি অনেকের দিকতেই বলতে চাই, আমার শরীরের অবস্থা আল্লাহ যেটুকু দিছিল এখন সেটুকুও নাই। শরীরে এখনো 200-250 ছগড়া আছে। হ্যাঁ, এটা আমার এক্সরে। অসংখ্য গুলি। ব্যথা মানে ঘুমাইতে পারি না, চিকিৎসা নিচ্ছে নিজের যেটুক সামর্থ্য। আমার তো অত টাকা নাই যে আমি অপারেশন করতে যাবো হ্যান ত্যান। আর আমারও শরীরের কন্ডিশন ভালো না। আমি চাই সরকারের কাছে একটাই আবেদন, তারা আমাদের চিকিৎসার দায়ভার নিক। দর্শক, যেটা শুনছিলেন আহত সুমনের করুণার্তনাদ। সে এই 3 মাস অতিক্রম হয়েছে, সে এই 3 শতাধিক গুলির স্প্লিন্টার নিয়ে ধুকে ধুকে বিনা চিকিৎসায় হতদরিদ্র বাবার পক্ষে এই চিকিৎসার ভার বহন করা একেবারে অসম্ভব। এ পর্যন্ত সরকারি সহায়তা বলতে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার তার চিকিৎসা বাবদ 5,000 টাকা দিয়েছে, যে 5,000 টাকার বিনিময়ে হয়তো সুমনের 2 দিনের চিকিৎসাও হয় না। কিন্তু সুমন সুস্বাস্থ্যবান একজন বেকারি শ্রমিক ছিল। সে এই পরিবারের উপার্জনক্ষম একজন ব্যক্তি ছিল। এই পরিবারের উপার্জনের বন্ধের পাশাপাশি সবুজের চিকিৎসা নিয়েই তার বাবা মা দিনরাত চিন্তিত, কিভাবে হবে, কিভাবে ছেলেকে বাঁচাবে, সেই নিয়েই আছে সুমন। আমরা এই ব্যাপারে সুমনের বাবার সাথে একটু কথা বলবো। আপনি একটু বলবেন কি আপনার ছেলের কি অবস্থা? আমার ছেলেটা খুবই অসুস্থ, বুঝছেন। আমার ছেলেটা ধরেন যে সারা রাত ঘুমাতে পারে না, আবার একটু ভালোভাবে চলাফেরা করবে তাও পারে না। ডাক্তারের সাথে বললাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে এটা অপারেশন করা লাগবে না, এটা আস্তে আস্তে। কিন্তু ওর তো দিন দিন অবনতিই হচ্ছে, ভালোর দিকটা আমি পাচ্ছি না। তো এখন সরকারের কাছে আমি বিনীত আবেদন করছি যে আমার ছেলেটার উপর যারা আন্দোলন করছে এদের পাশে যাতে দাঁড়ায়, তাদের একটা ব্যবস্থা যাতে করে দেয়। তাছাড়া তো আমার পক্ষে এই চিকিৎসার ভার আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমি এটা পরের কাজ করে খাই। আমার তো ছেলের এই চিকিৎসার জন্য আমার তো কিছু করার নেই। যেটা শুনছিলেন দর্শক, তার বাবা কথা বলতে তার শ্বাস আটকে আসছে, দুঃখ কষ্ট যন্ত্রণায় আমরা ব্যথিত। আসলে সুমনের মতো এরকম হাজারো সুমন পড়ে আছে। সরকার গঠিত হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে, সেই বিপ্লবী সরকারের সর্বপ্রথম যে কাজটি ছিল আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য। কিন্তু আজ পর্যন্ত সুমন 100 দিন পার হলেও সুমনের জন্য সরকার কোনো ব্যবস্থা করেনি। সুমন যেটি আমার কাছে বলছিল যে আসলে আমি বাঁচবো কিনা আমি জানি না। তা আমি প্রত্যাশা করব যে সুমনের পাশে সরকার এগিয়ে আসুক, সুমনের সুচিকিৎসার দায়িত্ব নিক, সুমনের পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নিক। এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার কুমারখালী থেকে KM শাহীন, দেশ রূপান্তর।